শাহেকে চরমনাইকে যদি ঘোষণা দেওয়া না হয় তাহলে বরিশাল সিটি অবরোধ করা হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেই জাতীয় লুচ্চা পার্টি, জাতীয় পার্টি নামক সেই কলঙ্কিত পার্টি আজকে আমাদের এই বরিশালের এই ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হয়তো তারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করতেছে, অথবা নতুন ক্ষমতালোভী যারা আছে, আমি নাম বলবো না, তারা হয়তো বা কোনো ষড়যন্ত্র দিয়ে হুজুরকে প্রতারিত এবং এখান থেকে বহিষ্কৃত করার ষড়যন্ত্র করতেছে। লাউড অ্যান্ড ক্লিয়ার, বরিশাল থেকে এই ফয়জুল করিমকে মেয়র নির্বাচিত যতক্ষণে না করবে, ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বেগমান থাকবে। অতএব আরেকটি কথা জানিয়ে দিতে চাই, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচি ইনশাআল্লাহ এই বরিশাল বিভাগের নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ সেটি বাস্তবায়ন করার জন্য জান মাল রক্ত দিয়ে, জীবন দিয়ে সেটা বাস্তবায়ন করবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারা কি আশাবাদী যে হুজুর আজকে রায় পেতে পারে? যে ইনশাল্লাহ আমরা 100% আশাবাদী, কারণ রেফারেন্স রয়েছে, যেহেতু চট্টগ্রাম এবং ঢাকায় যেহেতু দুইজনকে মেয়র ঘোষণা করা হয়েছে, একই দেশে দুই আইন কখনোই হতে পারে না। এই জন্য আমরা 100% আশাবাদী। ইনশাল্লাহ শাহেকে চরমনাইকে আজকে আদালত অবশ্যই ন্যায্য বিচারের ভিত্তিতে তাকে মেয়র ঘোষণা করবে, এটা আমরা 100% আশাবাদী। আর আমরা এটাও বলতে চাই যে যদি মেয়র ঘোষণা না করে তাহলে আমাদের সাথে বৈষম্য করা হবে, কারণ একই দেশে দুই আইন কখনোই হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত শাহেকে চরমনাইকে মেয়র ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, এটা দেশবাসী সকলেই জানে। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কখনো, আমরা কিন্তু নরম, আমরা কিন্তু আবার গরমও হইতে জানি, কিন্তু আমরা নরম, আমাদেরকে শান্তিপূর্ণভাবে নরম থাকার সুযোগ করে দেওয়া হোক। যদি আমরা গরম হই তাহলে মনে করেন আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার ঠেকানোর ক্ষমতা রাখে না, কারণ এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরাই রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারপরে দেশ থেকে বিতাড়িত করেছি, এটা দেশবাসী দেখেছে। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল দলীয় ব্যানারে রাজপথে ছাত্রদের এই আন্দোলন সংগ্রামে সর্বপ্রথম মাঠে নামে নেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশই সর্বপ্রথম এই ছাত্রদের পক্ষে আমরা আন্দোলন সংগ্রামে তারা সমর্থন করেছে এবং মাঠে ছিল। আপনারা দেখেছেন 4 তারিখে শাহবাগে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি ঘোষণা দিয়েছেন যে জনগণের গণভবন জনগণ ঘেরাও করবে, কিন্তু ইনশাল্লাহ 5 তারিখে জনগণের গণভবন জনগণ ঘেরাও করেছে, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। সুতরাং আমরা বরিশাল সিটিতে এরকম একটা কিছু হয় এটা আমরা চাই না, কারণ বরিশাল সিটি যদি শাহেকে চরমনাইকে যদি ঘোষণা দেওয়া না হয় তাহলে বরিশাল সিটি অবরোধ করা হবে, আন্দোলন সংগ্রাম করা হবে, বরিশাল সিটিকে